বেশ কয়েক বছর ধরে আধিপত্য বিস্তারে দ্বন্দ্ব চলছে তাবলিগ জামায়াতের সাদ ও জুবায়েতপন্থী মুসল্লিদের মধ্যে। এর জেরে ভাগ হয়েছে বিশ্ব ইজতেমার আয়োজনও। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে সাদপন্থীদের নিষেধাজ্ঞার দাবিতে আলটিমেটাম দিতে দেখা গেছে জুবায়েতপন্থীদের। অন্তর্বর্তী সরকার গঠনের পর প্রথমবারের মতো সামনে এলো সেই বিবাদ। রাজধানীর কাকরাইলের মার্কাজ মসজিদে থাকার দাবিতে 15 নভেম্বর সকালে জমায়েত করতে থাকেন সাদপন্থী মুসল্লিরা। জুমার নামাজের আগে ওই মসজিদে প্রবেশ করেন তারা। এ সময় আশপাশের এলাকায় কিছুটা উত্তেজনা ছড়ালেও তা খুব একটা স্থায়ী হয়নি। যারা মক্কা বিজয়ের উপরে তবলিগ করে নাই, ইমান শিখে নাই, তারা বলছে যে আজকে আমরা বিজয় হয়ে যাব। আল্লাহ তাআলা 12,000-এর পরাজয় দিয়ে দিয়েছে, 4,000 কাফিরের আল্লাহ বিজয় দিয়ে দিয়েছে। তো সংখ্যার সাথে আল্লাহ পাকের কোনো ওয়াদা না। আমাদের মুরব্বীরা আজকে যে জিনিসটা খোলাসা করে দিয়েছে যে আমাদের যে মহল্লা সাতপন্থী এরা হলো হক, এরা মানে সাত সাব আসছে প্রক্রিয়ার মাধ্যমে, সেইভাবে উনি আমিরত্ব পাইছে, আর আমরা আমির ফলো করি। তারা এতদিন মিথ্যা কথাকে বাংলার মানুষকে ভুল বলে আমাদেরকে সবসময় দাবায় রাখছে। তাদের অধিকার সবসময় তারা নিয়ে নেছে, আমাদের সবসময় তারা দাবায় রাখছে। এইবার আমরা আমাদের অধিকার আদায় করে ছাড়বো। মওলানা সাদ সাহেব ইনশাআল্লাহ এবার বিশ্ব ইজতেমায় শরীক হবে। তারা আমাদেরকে খোদার পরিচয় দিল, আল্লাহ পাককে চিনতে পারলাম, আল্লাহর হুকুম মানতে পারলাম। আজ সে আসতে পারবে না, এটাই আমাদের দাবি। ইনি বাংলাদেশে আসক, সমস্ত দুনিয়ার ফিতনা মিটা যাবে। নামাজ শেষে তারা জানান দুই পক্ষের মধ্যে সমঝোতা হয়েছে। কাকরাইল মসজিদে জুবায়েরপন্থীরা থাকবেন 4 সপ্তাহ, 2 সপ্তাহ থাকবেন সাদপন্থী মুসল্লিরা। সমঝোতা অনুযায়ী আজ থেকে আগামী 2 সপ্তাহ কাকরাইল মসজিদে অবস্থান করবেন সাদপন্থীরা। জামাত হিসেবে আমাদের এইখানে 14 দিন, আর বাকি ভাইদের যে কয়দিন এই কয়দিনই চলবে। বাদ বাকি 14 দিন অবস্থান করার পরে আমরা আমার যাত্রার অবস্থানে চলে যাব। সামনে আমাদের বিশ্ব ইজতেমা, আমাদের হযরতজি বাংলাদেশে আসবে ইনশাআল্লাহ। 31/1-2-3 বিশ্ব ইজতেমা, সারা বিশ্বের মেহমান আসবে, সারা ওয়ার্ল্ডের মেহমান আসবে। দিনের দাওয়াত নিয়ে সারা দুনিয়াতে কালেমার দাওয়াত নিয়ে আমরা যাব। আমরা এখানে আসছি যেন দুই পক্ষের সাথী ভাইরাই আমরা মিলেমিশে আমল করতে পারি, এবং কারোর সাথে কেউ যেন কোনো ঝগড়া বিবাদ না করে শান্তিপূর্ণভাবে কিভাবে আমরা আমল করতে পারি, সেই জন্য আজকে আমাদের এখানে আসা। আমরা চাই যে আমাদের যে ভাইরা আছে তারা তাদের মতো শান্তিপূর্ণভাবে ইজতেমা করবে, আমরা আমাদের মতো শান্তিপূর্ণভাবে ইজতেমা করব। আজকে যদি আমাদের তবলিগটা ধ্বংস হয়ে যায় ভাই, মূলত ভাই জুবায়ের সাহেবের হুজুরদের দোষ না, সাদ সাহেবের হুজুরদের দোষ না ভাই। কিন্তু জুমার নামাজের পর অধিকাংশ মুসল্লিকে নিজ নিজ গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করতে দেখা গেছে। ওলামায়ে মাশায়েখরা জানান অধিকাংশ মুসল্লি ফিরে গেলেও সাদপন্থীদের অনেকেই নিয়মিত কার্যক্রম পরিচালনার জন্য আগামী 2 সপ্তাহ মার্কাজ মসজিদে অবস্থান করবেন। যাতে 22 তারিখে আমাদের যে আদেশ আছে এর থেকে বেশি জামাত হবে ইনশাআল্লাহ।